তো বন্ধুরা, স্বপ্ন আর বাস্তব এই দুটোর মধ্যে অনেক পার্থক্য, আকাশ জমিন পার্থক্য। তুমি যদি স্বপ্নটাকে বাস্তবে পরিণত করতে চাও তাহলে তোমাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে, মাথার ঘাম পায়ে ফেলতে হবে, রাতের ঘুম হারাতে হবে এবং মাথার মধ্যে সেই স্বপ্নটাকে নিয়ে তোমাকে সর্বদাই চলতে হবে। যতই তুমি মানসিক চাপের মধ্যে থাকো বা যে কোনো তুমি ব্যস্ততার মধ্যে থাকো, তোমার কিন্তু মাথায় শুধু ওই একটাই স্বপ্ন থাকতে হবে যে এই স্বপ্ন আমাকে পূরণ করতে হবে। যদিও কিছু কিছু মানুষের স্বপ্ন পূরণ হয়, আবার কিছু কিছু মানুষের স্বপ্নই থেকে যায় সারা জীবন, সেটা কোনোদিনই বাস্তবে পরিণত হয় না। তবে হ্যাঁ, আমি বলবো চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা থামালে চলবে না। যে আমার দ্বারা হবে না, আমি এটা পারবো না, আমি করছি এত চেষ্টা তাও হচ্ছে না, তাহলে আমি এখানে স্টপ হওয়া যাবে না। কন্টিনিউ তোমাকে চালিয়ে যেতে হবে। তোমার স্বপ্ন পূরণ করতে গেলে অন্তত পক্ষে তোমাকে 5 থেকে 10 বছর তো কষ্ট করতেই হবে এবং সেটাকে কন্টিনিউ রাখতে হবে। সেটা হোক ভিডিও, বা সেটা হোক কোনো রিলেশনশিপ, বা সেটা হোক কোনো তোমার নিজের ক্যারিয়ার, পড়াশোনা, যে কোনো ক্ষেত্রেই কিন্তু আমি এটা বলছি। আমি যখন ফার্স্ট এই চ্যানেলটা স্টার্ট করেছিলাম, আমার মেয়েকে বলে 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 1 মাস ধরে একেবারে তোষামোদ করে করে চ্যানেলটা আমি যখন খোলা করিয়েছিলাম, তখন কিন্তু আমি এই চ্যানেলে গান আপলোড করতাম। তো তারপর কি হলো, গানে আমি দেখলাম সেরকমভাবে ভিউজ বা সাবস্ক্রাইবার আমার বাড়ছে না। আর সবথেকে যেটা বড় কথা হচ্ছে যে গানটা পরিবেশন করার জন্য আমাকে যেভাবে রেডি হয়ে অনেকটা সময় দিয়ে, মানে ওই যে ভিডিওটা করব গানের ভিডিও, সেখানে তো আমাকে অনেকটা সময় দিতে হচ্ছে। তারপর একটু আমাকে ঠিকঠাক মতো সেজে গুজে তারপর হারমোনিয়াম নিয়ে বসতে হচ্ছে। আমি অনেক গান হারমোনিয়ামে প্রথম দেখবে তোমরা আমার চ্যানেলে গিয়ে, প্রথম হারমোনিয়ামে অনেক গান আমি ছেড়েছিলাম। ওই হারমোনিয়ামটা আমার ছেলেবেলাকার হারমোনিয়াম। আমি যখন ক্লাস 6-এ পড়তাম তখন ওই হারমোনিয়ামটা আমি আমার বাবার কাছে ঝোঁক ধরে কিনেছিলাম। তখন ওর দাম ছিল 950 টাকা। এখন এই হারমোনিয়াম বাজারে কিনতে গেলে কিন্তু মোটামুটি 7 থেকে 8 হাজার টাকা দাম পড়ে যাবে। তো যাই হোক, তো আমি যে কথাটা বলছিলাম যে আমি প্রথম এখানে কিন্তু গান আপলোড করতাম এই চ্যানেলটাতে। তারপর কি হলো, দেখলাম যে না, গানের চ্যানেল করে আমি বেশি দূর এগিয়ে যেতে পারবো না। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে ছোট ছোট রিলস বানাবো, ফানি ভিডিও বানাবো। তো আমি সেটাই যথারীতি শুরু করলাম, ফানি ভিডিও বানাতে শুরু করলাম। তো ফানি ভিডিওতে আমার কি বলবো বন্ধুরা, দারুণভাবে আমার ভিউজ আসতে শুরু করলো, সাবস্ক্রাইবার বাড়তে শুরু করলো, আমার ওয়াচ টাইম ভিউজও বাড়তে শুরু করলো। তারপর হঠাৎ করে 1 বছর পর আবার দেখলাম ভিউজ আসা কমে গেল ফানি ভিডিওতে। তখন আমি যে ভুলটা করলাম সেটা হলো, আমি আবার অন্য ভিডিওতে চলে গেলাম, মানে অন্য রিলস বানাতে শুরু করলাম। যেমন ধরো এই যে ফানি ভিডিও ছাড়া যেগুলো আছে, ওই যে মোটিভেশন, তারপর তোমার ইমোশন ভিডিও, তো এইগুলো বানাতে শুরু করলাম। তো তোমরা যেন এই ভুলটা করবে না, মানে একরকম ভিডিও বানাতে বানাতে আরেক রকম ভিডিওতে চলে যাবে না। মানে যে ভুলটা আমি করেছি, আমি তোমাদেরকে বলছি এই ভুলটা তোমরা কখনোই করবে না। তোমাদের যদি স্বপ্ন তোমরা পূরণ করতে চাও তাহলে কিন্তু আমার মতো এই 1 বছর দেখলাম, 1 বছর ফানি ভিডিও বানালাম, তারপর স্টপ করে দিলাম, না, এটা করবে না। কন্টিনিউ চালিয়ে যাবে। এটা ভেবে কখনোই থামবে না যে আমার এতে ভিউজ আসা কমে গেল, থাক আমি আবার অন্য কিছু বানাতে শুরু করবো, না, এটা কখনোই ভাববে না। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা এভাবেই রিলস বানাও, মানে যেটা বানাবে সেই একই রকমভাবেই বানিয়ে যাও, অন্য কিছু বানাবার দরকার নেই। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ব্যাস এইটুকুই।